সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমে আমি শ্রেণীর পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় অধ্যায় অর্থাৎ চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যাবলী এই পৃষ্ঠার সমাধান দেওয়া হলো। অর্থাৎ 12 পৃষ্ঠার প্রথমে আছে বন্ধনীর ব্যবহার। বন্ধনীর ব্যবহার হচ্ছে আমরা পঞ্চম শ্রেণীতে তিনটা বন্ধনী ব্যবহার করি, অর্থাৎ প্রথম বন্ধনী, আর একটা হচ্ছে দ্বিতীয় বন্ধনী, আর একটা হচ্ছে তৃতীয় বন্ধনী। তো এখানে কিছু বন্ধনী ব্যবহারের নিয়ম দিয়ে দিছে যে বাম থেকে ডানে হিসাব করি, আর একটা হচ্ছে 1 নম্বরে, 2 নম্বর হচ্ছে প্রথমে ভাগ, তারপর গুণ এবং সর্বশেষে যোগ বিয়োগের কাজ করি। অর্থাৎ ভাগের কাজ প্রথমে করতে হবে। যেমন এখানে একটা উদাহরণ দিয়ে দিছে, এখানে ভাগের কাজ আছে, তারপরে আছে সর্বশেষে যোগ বিয়োগের কাজ। তারপরে 3 নম্বর আর একটা শর্ত দেওয়া আছে যে বন্ধনী থাকলে বন্ধনীর ভিতরের গুলোর আগে গণনা করি, অর্থাৎ প্রথমে প্রথম বন্ধনী, পরে দ্বিতীয় বন্ধনী, পরে তৃতীয় বন্ধনী কাজ করব। তো এখানে উদাহরণ হিসেবে যে অঙ্কটা দেওয়া আছে, অঙ্কটার মধ্যে আছে এই প্রথম বন্ধনী আছে, আবার দ্বিতীয় বন্ধনী আছে, তৃতীয় বন্ধনী এখানে নেই। তাহলে আমাদের বন্ধনীর ভিতরের কাজ যদি আগে করি, তাহলে এখানে অঙ্কটা করে দেওয়া আছে যে প্রথমে প্রথম বন্ধনী এখানে আছে 14 থেকে 10 যদি বাদ দেওয়া হয় তাহলে থাকে হলো 4, আবার 20 থেকে 15 যদি বাদ দেওয়া হয় থাকে 5। তাহলে আমাদের এই দুইটা বন্ধনীর কাজ শেষ হয়ে গেল। মাঝখানে গুণ চিহ্ন, এই গুণ চিহ্ন, আর বাকি যা আছে সব একই আছে। এখন আমাদের ব্র্যাকেটের কাজ কিন্তু শেষ হয় নাই, দ্বিতীয় বন্ধনী এখনো রয়ে গেছে। এখন দ্বিতীয় বন্ধনীর ভিতরে গুণের কাজ আগে করতে হবে, 4 5 20। এখন এই আর হলো যোগ 30, এখানে দ্বিতীয় বন্ধনী এখনো আছে, তার মানে এখনো এই দ্বিতীয় বন্ধনীর ভিতরে যোগ আছে, অর্থাৎ 20 যোগ 30 সমান 50। হ্যাঁ, এখন এই ভাগ 25, বাকি সবগুলাই আগের মতোই আছে। এখন বন্ধনী যেহেতু নাই, তাহলে আমাদের এখানে যে চিহ্নগুলো আছে ওই চিহ্নগুলোর কাজ করতে হবে। এখানে প্রথমে আছে ভাগের কাজ করতে হবে, নিয়ম অনুসারে আমাদের এখানে বলছে প্রথমে ভাগ। তাহলে এই 50-এ 25 দ্বারা ভাগ দিলে হয় 2, আর এই 4-এর 4, এই 3-এর 3। এখন এই তিনটার মধ্যে যোগ বিয়োগের কাজ, এটার কাজ আগে করি, সমস্যা নাই। আমরা এখানে যোগের কাজ আগে করব। 3 আর 2 যোগ করলে 5, 5 থেকে 4 1 গেলে থাকে 1। এটাই হচ্ছে এটা অ্যান্সার। এখন আমরা এই পৃষ্ঠায় 1 নম্বর অর্থাৎ উপরের নিয়ম ব্যবহার করে নিচে হিসাবগুলো করি। এখন এখানে 1 নম্বর একটা অঙ্ক আছে, 2 নম্বরে একটা অঙ্ক আছে। প্রথমে আমরা অঙ্কটা উঠালাম, তারপরে এখানে প্রথম বন্ধনী আর প্রথম বন্ধনী আছে শুধু, আর কোনো বন্ধনী নাই। তাহলে আমরা প্রথমে এই বন্ধনীর কাজ করব। এটা যা আছে তাই, 56 থেকে 40 বিয়োগ করলে থাকে 16, ভাগ হচ্ছে 2। এরপরে 2 আর 4, 4 দুগুণে 8, যোগ হচ্ছে 5। এখন আমরা এখানে যোগ আছে, বিয়োগ আছে, ভাগ আছে। ভাগের কাজ আগে করবো। 16কে 8 দ্বারা ভাগ করলে কত হয়, এটা যা আছে তাই। 8 দুগুণে 16, 2 যোগ হচ্ছে 5। এখন আমরা একসাথেও করতে পারি, এটা আলাদা আলাদা ভাবে করতে পারি। যেমন যদি আলাদা করি তাহলে 6 থেকে 2 গেলে থাকে 4, আর যোগ হচ্ছে 5, 4 আর 5 যোগ করলে 9। এটাই হচ্ছে আমাদের উত্তর। এরপর 2 নম্বর অঙ্কটা কি বলা আছে। প্রথমে 2 নম্বর অঙ্কটা উঠাইলাম, উঠানোর পরে আমরা এখানে দেখি যে ফার্স্ট ব্র্যাকেট আছে কোথায়, এই যেখানে আছে ফার্স্ট ব্র্যাকেট। এই কাজটা আমার আগে করতে হবে, বাকি সবগুলো যা আছে তাই। তাহলে 7 যোগ থার্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট 45 ভাগ 9 যোগ 3, সেকেন্ড ব্র্যাকেট গুণ হচ্ছে 12 থেকে 7 গেলে 5, গুণ হচ্ছে 2 বিয়োগ 5, সেকেন্ড ব্র্যাকেট 1 ভাগ হচ্ছে 13। সেকেন্ড ব্র্যাকেটের কাজ, সেকেন্ড ব্র্যাকেট এখানেও আছে, এখানে আমরা একসাথেই করব। 7 যোগ সেকেন্ড ব্র্যাকেট এখানে আছে ভাগ, তাহলে 45কে 9 দ্বারা ভাগ দিলে 5, 5 নং 45 যোগ 3। আমাদের কিন্তু সেকেন্ড ব্র্যাকেটের কাজ শেষ হয়নি, রয়ে গেছে। গুণ এখানেও সেকেন্ড ব্র্যাকেট, 5 দুগুণে 10 বিয়োগ হচ্ছে 5, সেকেন্ড ব্র্যাকেট এখানেও রইল,
বিয়োগ 1 থার্ড ব্র্যাকেট ভাগ হচ্ছে 13। এখন আমাদের সেকেন্ড ব্র্যাকেটের কাজ শেষ করতে হবে এখানেও 5 আর 3 যোগ করলে কত হয় 8। সেকেন্ড ব্র্যাকেটের কাজ শেষ। গুণ 10 থেকে 5 গেলে থাকে 5, এটাও শেষ। বিয়োগ হচ্ছে 1 ব্র্যাকেট ভাগ হচ্ছে 13। এখন এই থার্ড ব্র্যাকেটের মধ্যে গুণের কাজ করতে হবে আগে। 7 যোগ 40 বিয়োগ হচ্ছে 1। থার্ড ব্র্যাকেটের কাজ কিন্তু আমাদের শেষ হয় নাই। এখন 13। এখন 7 যোগ 40 থেকে গেলে 39 ভাগ হচ্ছে 13। এখন এখানে ভাগের কাজ আগে। 7 যোগ 39কে 13 দ্বারা ভাগ দিলে 3 13 39। তাহলে 7 আর 3 এখন যোগ করলে 10। এটাই হচ্ছে আমাদের 2 নম্বরের উত্তর।